বলেনুর আপু, তোমাকে কে জানি ফোন দিছে, ধরো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার তো গার্মেন্টস ছুটি হয়েছে, 8টার দিকে আমার গাড়ি, আমি রেডি হবার লাগছে, গাড়িতে উঠে তোমাকে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আপু কে ফোন দিছে তোমার? ভাইয়া ফোন দিছে আপু। ও আপু আপনি বাসায় যাবেন না? বাসা ভাল লাগে না আপু, আমি বাসায় যাব না। কেন আপু? এখানে তো 10 দিন ছুটি দিছে গার্মেন্টস, তুমি বাসা যাবে না? সবাই তো এখানে, তো কোনো লোক থাকবে না, তুমি একলা একলা কি বাসার মধ্যে শুয়ে 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 থাকবে? ভাল লাগে না আপু, মনের মধ্যে সুখ না থাকলে, শান্তি না থাকলে কিচ্ছু ভাল লাগে না। বাড়িতে যে আমি কি করব তুমি বলো? হ্যাঁ, স্বামী সন্তান না থাকলে ভালো লাগে। গার্মেন্টস করি ঠিক আছে, এই মনের মধ্যে আমার অনেক কষ্ট। বাবা মা বিয়ে দিছে প্রথমবার, কথা বুঝছো? বিয়ে দেওয়ার পরে 3 বছর ঘর সংসারই করছি। ছেলেরা আমাকে ডিভোর্স দিয়ে দিছে, অকারণে আমার ছেলেরা ডিভোর্স দিয়ে দিছে। পরে আমার চাচাতো ভাইয়ের সাথে আমি ঢাকা শহরে আসছি। আসার পরে আজকে দীর্ঘ 5 বছর আমি এই গার্মেন্টস করবে লাগছি। আমার কিচ্ছু ভাল লাগে না, স্বামী নাই, সন্তান নাই। সবাই রে স্বামী আছে, সন্তান আছে, সবাই বাড়িতে যাবে, আমি বাড়িতে যা কি করব? আর বাড়িতে যাওয়া বড় কথা না, বাড়িতে গেলে আশপড়শি পাড়া প্রতিবেশী নানান কথা বলে, নানান কথা শোনায় আমাকে, কথা বুঝছো? বলে যে গার্মেন্টস করে, অনেক ছেলের সাথে হাঁটাহাঁটি করে, অনেক ছেলের সাথে ষষ্ঠী নষ্টি করে। মানে গার্মেন্টস আমরা করলে নানান ধরনের নানান কথা মানুষ বলে। আমরা গার্মেন্টস করি ঠিক আছে, কিন্তু আমরা কি এতটাই খারাপ? তুমি দেখো না, তুমি মেসে আসো না। দেখো আপু, তোমার কষ্ট কিন্তু আমি বুঝছি, তোমার গল্প আমার গল্প সেম গল্প। পাড়া প্রতিবাসী কে কি বলে এলে কিন্তু ধরা যাবে না। ঈদের 10 দিন ছুটি দিছে, চলো বাসায় যা বাবা মার সাথে ঈদ করি। না রে বোন, সবে ঠিক আছে, তোমার কথা আমার সবে ভালো লাগছে, কিন্তু আমি বাড়িতে যাইতে পারবো না। বাড়িতে গেলে মা বাবা, বুঝছো, যত খারাপ হোক সন্তানকে তো কখনো ফেলে দেয় না। বাড়িতে গেলে আমার মা বাবা অনেক খুশি হবে। পাড়া প্রতিবেশী কিছু বলুক আর না বলুক যায় আসে না, কিন্তু যখন নিজের মানুষগুলো আঘাত করে, কথা বুঝছো, তখন আসলে খুবই খারাপ লাগে। আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, তারা অনেক কথা শোনায়, আমার সবচেয়ে খারাপ লাগে। আমার মা বাবা তো আমার কিছু বলবে না, আমার তো মন চায় আমি মা বাবার সাথে যা ঈদ করি, ঈদের আনন্দ ভাগাভাগি করি। কিন্তু আমার আমার ভাই, আমার ভাইয়ের বউ নানান কথা কয়, আমি নাকি ঢাকা শহরে থাকি, নষ্ট হয়ে গেছি। আমার কথা কষ্ট আমার বুঝতে চাই না। আপু কাঁদেন না আপু, আমি যাব না। বলবে বাড়ির মানুষ বলবে ওগুলো, ঠিক আছে? তুমি যাও, বুঝছো, আমি আর যাবো না বাড়িতে। যখন পাড়া প্রতিবেশী কথা শোনায় তখন কিছু মনে হয় না, নিজের মানুষ যখন অনেক কথা বলে তখন কলজে ফেটে যায় বোন। কান্দিও না আপু, কান্দিও না। তুমি যাও, আমি যাব না। আমার ফুফাতো বোন ঢাকায় ফ্যামিলি নিয়ে থাকে, ওরা বাড়িতে যাবে না, ওদের বাসায় যাব। তুমি যাও বোন, তুমি রেডি হয়েছো, তুমি যাও, আমার ভালো লাগতেছে না, তুমি যাও, দেখি শুনি যাইও বোন। আচ্ছা আপু, আমার গাড়ির সময় হয়ে গেছে, আমি চলে যেতে তাইলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও বোন, আচ্ছা ঠিক আছে। আমার ভালো লাগতেছে না, আর দরজা দিয়ে যাইও, আমি ঘুমাইলাম। আচ্ছা ঠিক আছে। এরকম হাজারো মেয়ে আছে সমাজে, তাদেরকে অবহেলা না করে তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ঘেন্না করিয়েন না, তাদেরকে সব সময় কাজে উৎসাহিত করবেন, তাদের জীবন চরিত্র পাল্টে যাবে। এভাবেই সমাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।